নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীবর্গ, সহকর্মীবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ পহেলা মার্চ 2014, 17 ফাল্গুন 1430, স্বাধীনতার এই মহান মাসের প্রথম দিনে মন্ত্রিসভার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতেই বায়াত করে। আল্লাহর হাত তাহাদের হাতের উপর, অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ, আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মন্ত্রিসভার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের শ্রদ্ধেয় সদস্যবৃন্দ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি অমূল্য স্বাধীনতা ও গৌরবের লাল সবুজ পতাকা। সম্মানিত সুধীবৃন্দ, গত 7 জানুয়ারি 2024 তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নেতৃত্বে 11 জানুয়ারি 2024 তারিখে মন্ত্রিসভা গঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্য হিসেবে জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়েশা খান এবং বেগম নাহিদ ইজহার খানকে
প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণের গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুজ্জামান সরকার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় প্রতিমন্ত্রীগণকে প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।